সারা জীবন তো খালি শয়তানিই করলাম, নামাজ কালাম তো আল্লাহর রাস্তায় পড়িই না, তাই ঘুরতে এলাম সিলেট। শহরে ইট পাথরের মাঝখানে থাকতে থাকতে কেমন জানি মোরা ছাগল ছাগল লাগে, বুঝলেন? এই কারণে পাতা খাইতে নিয়ে আইছি এই সবুজ ভিউ লইতে। এখন সিলেটে যেহেতু চাইতে আছি, তাহলে তো মনে হয় এই জায়গাটা শাহপালন শাহজালাল মাজার না গেলেই নয়। আর এই মূল ভিডিওর উদ্দেশ্যেই লেয়া যে মোরা শাহজালাল শাহপরান যাম, মোর মামু একখানা আছে, হিয়া তো দেখা লেগে পাগল হয়ে গেছে। শাহজালাল শাহপরান সাহেবের কবর জিয়ারত করবে এবং কি যাবে সিলেট ঘুরতে। ঠিক আছে, সে কম বেশি মাঝে মধ্যে আসে, এই কারণে মোরে যে নিয়ে আইছি। তো দেখতে না দেখতে মোরা একসাথে চলে আইছি সিলেটে। ঠিক আছে, ভিডিও বেশি লম্বা করবো না, এই কারণে আর কি। মামা তো ওইটা আমি কইতে আসছিল যে কয়বার আইছে না আইছে হ্যান ত্যান ফ্যান। অনেক সকালে কারণে এটা মার্কেট প্লেস একটা মনে হচ্ছে, পুরো একটা মার্কেটের জায়গা। ঠিক আছে, মাজারের সামনে এই জায়গাটা। যেহেতু মোকে এখানে থাকতে একদিনের মতো, তাই আমরা একটা রুম দেখতে আসছিলাম, কিন্তু এই রুমটা একটু ছোট, তাই এই রুমটা পছন্দ হয় নাই। তাই আরেকটা হোটেলে আইছি। এখানে ভিউটা অনেক সুন্দর, এই লবিটাতে অনেক মানুষ বইয়া রয়েছিল, সুন্দর সুন্দর সিমলি হয়েছিল, কিন্তু আমি তাকাই না রে ভাইয়া, আমি ভালো মানুষ। আচ্ছা যাই হোক, লোক পাঠাইছিল 5 তলায়, তারপর মেয়ে ক্লাস আছিল একখানে, এর সামনে যাই একটু দেখলাম ওরা কেমন দেখা যায়। ঠিক আছে, তারপর দেখি রুমের কি অবস্থা। রুমের বাথরুমটা অনেক বড় ছিল, আর রুমটা বড় ছিল, একখানা টিভি আছে এখানে। প্রায় দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর মনে করেন আমরা সিলেট এখন। ঠিক আছে, এই যেমন বেডফুট সব রেডি, আর বিছানার বেশি নরম। ঠিক আছে, আমার দিয়ে গোসল মোস আর কি ফ্রেশ হইতে আছে, পরে নাস্তা করতে যাবো। তো বাইরে হোটেলের সামনেই একসাথে রুমটা লওয়া আছিল, এই কারণে নগদ চগদ মনে হাইয়া পড়ছি মাজারের ভিতরে। এখন মনে হয় মনে জামু হয়েছে মাজারের পিছনে একটা হোটেল আছে এখানে খাইতে। তো এখানে একটু কথাবার্তা কইছিলাম, ফার্স্ট টাইম আইসি, মই তো কোনো কালে আহি না এখানে, তাই এখানে পরিবেশটা দেখতে আসছিলাম। কবুতর টবুতর ছিল, একদম মুসলিম একটা পরিবেশ, বুঝছেন? একসে ভালো লাগছে না। ঠিক আছে, এখানে মামা মনে হয় কার সাথে জানি কথা কইতে আসছিলাম, মই এদিকে দেখতে আসছিলাম যে উপরে কি জানি আছে, পরে আমার দেখতে চাইলে। ঠিক আছে, মোরা যেই দিনে গেছি সেই দিনে মনে হইতেছে ওই যে ওরস হবে তার পরের দিন আর কি, কিন্তু মগুয়াতে সময় একদিন ছিল, তাই মোরা বেশি দেরি না করে চলেন যাই নাস্তাটা খাই। যাওয়ার কালে দেখতে আসছিলাম যে একপাশে গরু রাখা আছে ওরসের লেগে, এগুলো একটু দেখলাম, গরুগুলো অনেক সুন্দর ছিল, তাই না? ভিডিও করার মাঝখানে এখনো খাওয়া দাওয়া কিছুই করি। আমরা এখন যাচ্ছি সকালবেলা নাস্তা খাইতে, বাবা শাহজালাল শাহপরানের নামে পাইছি। তাদের রুচিলাই আল্লাহ আমাদের হেফাজত করবে বিপদ আপদ থেকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি একটা ভালো একটা কর্মস্থান। সকালে একটু খিচুড়ি মিচুড়ি খাইয়া লইলাম, তারপর যাবো মোরা একটু মাজারে। এখানে অনেক বড় বড় মাছ আছে। ঠিক আছে, মাছগুলো দেখতে অনেক সুন্দর, আর একটু ভয়ঙ্কর টাইপের। ঠিক আছে, সাবধানে এখানে, আমার মনে হয় না এখানে কেউ পড়লে বাইসে ফেলে। শাহজালাল তো মেলায় ঘুরলাম, এখন যাবো একটু শাহপরান দেখতে। ঠিক আছে, মোরা যাইতে আছে একটা সিএনজি দিয়া। ঠিক আছে, এখানে ভাড়া মারা মামা সব ঠিক করছে, তো বললাম একটু অপেক্ষা করি। জায়গাটা অনেক সুন্দর, তাই না? এত কথার মাঝে আপনাকে মুই যে জানাম মুই যে কোনো বরিশালের মানুষ না, এত ভুললেই গেছি। ঠিক আছে, বা বরিশালের মানুষ না দেখে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা কিন্তু ভুললেন না আর কি। ঠিক আছে, আমরা কিন্তু একসারভাবে সব দেশের ভাষায় কইতে পারি, যেমন মনে হরেন আমি আছি সিলেটি ভাষায় কইতে পারি, কিন্তু কই না, কিন্তু সরম হরে। ঠিক আছে, সিলেটি মানুষ এগুনরা একটু পরে লোক টাইপেরই হয়, কারণ এগুনের বাড়িঘর কিছুটা সিলেটের থেকে লন্ডনে বেশি লাগে, কেননা রাস্তাঘাট সবগুলো নিয়ে কেমন যেন উঁচা নিচা লাগে। ঠিক আছে, বা সিলেটি কথা কইতাম হাই ন, কিন্তু মাঝে মধ্যে একটু ট্রাই করি আর কি। তোমরা যদি কেউ সিলেট থেকে দেখি থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে লাইক দিয়ে দিও। তো দেখতে না দেখতে বলতে আমরা শাহপরান। ঠিক আছে, এই জায়গায় আমরা উপরে যাবো, দেখবো উপরে একজন উলিয়ার কবর আছে। ঠিক আছে, এখানে জিয়ারত করে আসবো। ঠিক আছে, এই জায়গা ভিডিও করা নিষেধ, তাও আমি ভিডিও করতে আসি, কিন্তু আমি লুকাইয়া ভিডিওটা করছি, করাটা ঠিক হয়েছে কিনা জানি না। ঠিক আছে, কিন্তু দেখানোর একটু চেষ্টা করেছি আর কি। এই তো জায়গাটা এমন একটা জায়গা ভাই, এই জায়গায় তো ছবি তোলার নিষেধ করে আমি কেউ দেয় পারবো না। ঠিক আছে, তো এই জায়গায় অনেক ধরনের লোক আছে, এই জায়গায় অনেকে মনে করেন এই জায়গাটায় পবিত্র মতো একদম পবিত্র করা। ঠিক আছে, আর জায়গায় জায়গায় একবার আসে, আমার মনে হয় যে তাদের মন একদম নরম হয়ে যায়। ঠিক আছে, আমার ভাই এনেকে নিয়ম কেমন কিছুটা আজব। ঠিক আছে, উল্টা ভাষা যাইতে হয়। হ্যাঁ, শাহপরান মাজার ঘোরা শেষ, এখন আমরা যাব। ঠিক আছে, দুপুরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া শেষ, তো এখন আইসি মোরা একটু দোকানে কিছু কেনাকাটা করতে। তো এখানে সব দোকানে এমন রঙিন জিনিস আপনারা দেখতে পারবেন। অবশ্যই এই জায়গায় কিছু খাবার জিনিসও রাখা আছে।
তো মামা একটা ক্রিম নিবে, ঠিক আছে, এই কারণে আমরা এই দোকানে আসছি। তো এই দোকানে এই ক্রিমটা সম্ভবত নাই, তো আমরা অন্য দোকানে যাওয়ার চেষ্টা করবো। তো যেহেতু জিনিসটা এই দোকানে নাই, তো আমরা আরেকটা দোকানে যাবো। তো এই ছোট্ট দোকানে নাকি এই জিনিসটা আছে, তো এই যাতে নিতে আসে মামা। এই দোকানটা একদম মাজারের সামনে, ঠিক আছে, মাজারের বাম পাশে এই দোকানটা, মাজারের থেকে বের হলে বাম পাশে। তো দেখতেই পাচ্ছেন, এটা আমি একটু দেখতেছি জায়গাটা কেমন। আর এটা একদম মাজারের গেটের সামনেই, ঠিক আছে। আমাদের হোটেলটাও ঠিক তার অপোজিট সাইডে, আল মোবারক, ওই যে হোটেলটা দেখা যাইতেছে। আইলাম একটু হোটেলের ছাদে, দেখতে কেমন দেখা যায়। মাজারটা অনেক কাছাকাছি দেখা যেতে আছে, ওই দেখেন অনেক সুন্দর একটা জায়গা, ঠিক আছে। এটা এমন যে ঘুরলে আর কি ঘোরারই মতো। এই যে আমাদের যে হোটেলটা আছে, ঠিক আছে, এটা ঠিক একদম দেখেন শাহজালাল মাজার এই পাশে আছে, তার পাশে কিন্তু একদম আমরা তার পাশে একটা হোটেল নিছি। আর হোটেলটা মোটামুটি ভালো, তাদের সার্ভিস বা এই জায়গায় প্রত্যেকটা লোকই ধর্ম অনুসারী আর কি, মনে করেন সবাই নামাজ কালাম পড়ে বা মনে করেন ভদ্র সভ্য। তো সিলেট থেকে যারা আছেন একটু নক দিন। হোটেলের ছাদের থেকে নামে একটা লাইয়ে পড়ছে মার্কেটের মধ্যে, বুঝছেন, এখানে কিছু মামার কিছু দরকারি জিনিসপত্র নিবে, এই কারণে আইলাম। এখন দেখতে আসছিলাম সাবান ছিল, পুতুলের খেলনা টেলনা, আচার মাচার দিয়ে ভরপুর ছিল, চকলেটও ছিল অনেক দামি দামি ভাইয়া। এগুলো লইতে চাইলে আসতে পারো এখানে, বুঝছেন, সব ইন্ডিয়ান প্রোডাক্ট, অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট। চকলেট কেনার দিন শেষ, এখন মনে করেন মোরা এই জায়গায় আইসি একটু জমজম কুয়ার পানি লইতে, ঠিক আছে। এখানে নাকি গাইবি পানি আহে এই জায়গাটা দিয়ে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটু পানি লমু, আর এখানে একটু দোয়া দৌড় করে চলি। এর মধ্যে মনে হয় যে মোরা আরেকবার সন্ধ্যার সময় মাজারে গেছিলাম, ওইটা আমি দেখতে পারলাম একজন সিনিয়র পার্সন, উনি কি যেন বক্তব্য দিতে আসছিল, কিন্তু কয়েকটা টিভি চ্যানেল নাই তার ঘেরাও করে ধরছে। চিনি না তাহারে মুই একসে, যাই হোক, তারা চিনলে অবশ্যই বলবেন তারা কারা। ধন্যবাদ। তারপর আর কি, তারপর তো এই যে মনে হয় যাইতেছে, এখন বাড়াইয়া পড়তে আছে, বাসার দিকে রওনা দিব, ঠিক আছে। মামা তো মনে হয় আস্তে আস্তে যাইতে আছে একটা হোটেলে গেছে। তো এখানে মগো বাচ্চা দুইতে আসছিল, তো যেতে আমরা যাবো আর কি, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও অবশ্যই, ভাই এম করতেছে 1000 লাইক।